হ্যাপি, আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ জান। আজকে তোমার জন্য আমি ওইরকম একটা বাজে লোকের হাত থেকে বাঁচতে পেরেছি। আজকে তুমি আমার জীবনে যা খুশি নিয়ে আসলে, এর আগে কেউ কখনো নিয়ে আসেনি। আমরা একে অপরকে খুব ভালোবাসবো, সারা জীবন একসঙ্গে থাকবো। ভালোবাসবো বলেই তো তোমাকে নিয়ে পালাচ্ছি। আচ্ছা জান, আমরা কবে বিয়ে করব? কয়েকদিনের মধ্যেই করে নেব, তুমি চিন্তা করো না। বিয়েটা তো আর মুখের কথা না, অনেক কিছু জোগাড় করতে হবে। ঠিক আছে, কোনো তাড়া নেই, তুমি আস্তে সুস্তে করো। আমরা এখন গিয়ে কোথায় থাকবো? এখন তো আমাদেরকে একটা হোটেলেই থাকতে হবে, পরে আমি রেন্টে একটা বাড়ি নিয়ে নেব। তুমি আমার জন্য কত কিছু করছো, আর ওই একটা মানুষ যার হাত ধরে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম, যতদিন আমার সঙ্গে ছিল ততদিন আমাকে কষ্ট দিয়েছে। আমি তোমার সঙ্গে তেমনটা করব না, আমার সবকিছু স্পেশাল হবে। জানি তো, সেই জন্যই তো তোমার হাত ধরে বেরিয়ে এলাম। কিন্তু একটা ব্যাপারে আমার খুব খটকা লাগছে। কি ব্যাপারে? আমার তো আমার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়নি, সেই নিয়ে কোনো প্রবলেম হবে না তো? আমি যখন সঙ্গে আছি তখন চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি সত্যিই কত ভালো। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। তুই সত্যি বৌদিকে কিছু জানিয়ে যাসনি? না, জানিয়ে যায়নি। আর তবুও তুই হাসছিস। আমরা ওখানে 10 দিনেরও বেশি ছিলাম, এই কয়েকদিনে বৌদির কি অবস্থা হতে পারে সেটা চিন্তা হচ্ছে না তোর? মেঘা এমনিতে খুব শক্ত, ও তেমন কিছু করবে না। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হচ্ছিল, আমি সেই জন্যই ওকে কিছু বলিনি, যাতে ও আমার দূরে থাকাটা অনুভব করে, যেমন আমি করেছি। ভুল বোঝাবুঝি হচ্ছিল বলে তুই বৌদিকে এইভাবে কষ্ট দিবি? মেঘা আমার থেকে দূরে চলে যেতে চাইছিল, তাই আমি দূরে গিয়ে বোঝানোর চেষ্টা করলাম কেমন লাগে। বৌদি হয়তো এতক্ষণে থানা পুলিশ সবকিছু করে বসে আছে। তুই কি করেছিস এটা? সে আমি সবকিছু ম্যানেজ করে নেব। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে না তুই ম্যানেজ করতে পারবি। বৌদি যখন জানতে পারবে তুই ইচ্ছা করে এটা করেছিস, তুই কি ভাবছিস বৌদি তখন তোকে ছেড়ে দেবে? করুক না, যা খুশি করুক, মারুক ধরুক, আমি সব সহ্য করে নেব। আমি তোর ভালোবাসাটাই দেখতে চাই। আচ্ছা, এবার বুঝলাম ইনসিকিউরটা আসলে তুই ফিল করছিস। হ্যাঁ, ঠিক তাই। তো নিজের ব্যবসা কবে থেকে শুরু করবি? আমি কিন্তু তোকে জয়েন করব। এই তো, এবার গিয়ে লোনের টাকাটা নিয়ে নেব। ব্যবসাটা নিশ্চয়ই বৌদির নামে হবে। ইয়েস। ওমো, কোথায় গিয়েছিলিস বাবা? তোর জন্য চিন্তায় চিন্তায় আমার রাতে ঘুম আসছিল না। আমার জন্য তোমার ঘুম আসছিল না? কেন? আমি জানি তুই কি বলবি, সব সম্পত্তির ভাগ নিয়ে তোকে একটুখানি দিলাম, সেটাই তো। এটা ঠিক, তোকে সম্পত্তির বেশি ভাগ দেওয়া হয়নি, কিন্তু তোকে কোলে পিঠে করে মানুষ তো করেছি। এই কয়দিন তোকে দেখতে না পেয়ে সত্যিই আমার খুব কষ্ট হচ্ছিল। জানি কাকিমা, একটু হলেও তুমি আমাকে ভালোবাসো, সেই জন্যই তো আমার ঘরের দিকে নজর দিয়ে বসে থাকো। জানি জানি, তোদের সেটা খারাপ লাগে, কিন্তু ভালোর জন্যই আমি তোদের দিকে নজর রাখি। কোথায় গিয়েছিলিস তুই? তোর বউ তো বলছিল তুই নাকি কাজের জন্য কোথায় বাইরে গেছিস। কি? আমি যে কাজের জন্য বাইরে গিয়েছিলাম সেটা মেঘা আগেই জানতে পেরে গেছে? হ্যাঁ, তোর বউই তো এই কথা বললো। কেন, ও কি আমাকে মিথ্যে কথা বলেছে? না না কাকিমা, এটাই সত্যি। কিন্তু ও জানলো কি করে? সে আমি জানি না। কালকে সকালবেলায় তোর বউ সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সে ফেরেনি। চাবিটাও আমাকেই দিয়ে গেছে। তোমাকে চাবি দিয়ে চলে গেছে? কোথায় গেছে ও? সে আমি কি করে জানবো? তোর বউ কি আমার সঙ্গে ঠিক করে কথা বলে নাকি? ঠিক আছে, আমি দেখছি। তুমি চাবিটা সঙ্গে এনেছো? হ্যাঁ, এই নে। মেঘা আবার কোথায় চলে গেল? কোথায় খুঁজবো ওকে?